ফুচকা খেতে গেলাম, হাত ধুয়ে ফেলেছি বলে ফুচকা শেষ। গাইস গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। ঘড়িতে বাজে এখন প্রায় 11:15 মতো। আমাদের সকলের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট মানে আমি ব্রেকফাস্ট করিনি, আশিস আর রাজুর হয়ে গেছে। আশিস আর একটু মুড়ি খাবে, অনেক সকালবেলা যখন ডিউটিতে বেরিয়েছিল তখন খেয়ে গেছিলো, আর এখন একটু খাবে। রাজুর ব্রেকফাস্ট হয়ে গেছে, ওরা একটু বাইরে রয়েছে। আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই সাইডে দেখো আমার পুজো দেওয়া আজকে একদম হয়ে গেছে। আর এখন যাব আজকের লাঞ্চটা বানাতে। বাড়ি থেকে তো মা এবার দুটো চানাচুরের প্যাকেট পাঠিয়েছিল, কিন্তু একটার নাম হচ্ছে জগদ্ধাত্রী চানাচুর আর একটা হচ্ছে বাঙালিয়ানা। কিন্তু আমি কালকে ওই জগদ্ধাত্রীর প্যাকেটটা কেটেছিলাম, কিন্তু আশিসের সেটা একদম পছন্দ না। ও বরাবরই এটা খেতে ভালোবাসে, তাই আজকে আবার এটা মানে কাটতে হবে। যাই হোক, আমার কাছে অত কন্টেনার তো নেই। আগের দিন যে কন্টেনারগুলো আমি অর্ডার দিয়েছিলাম না, সেইগুলোর কালকে ডেলিভারি হয়েছিল, কিন্তু তার মধ্যে তোমাকে দেখাচ্ছি, তার মধ্যে এইটার যে সেটটা এটা আমি রেখেছি, আর আরেকটা যে সেট ছিল সেটা আমি রিটার্ন করে দিয়েছি। সেটা আমার একদম পছন্দ হয়নি। যাই হোক, আমার এখন কন্টেনার আরেকবার দেখতে হবে, দিয়ে আবার অর্ডার করতে হবে। এগুলো আমি মেনলি এটাতে ডাল রাখার জন্য এটা কিনেছি। ভালো, কিন্তু এটা যে কাজটা না প্রচণ্ড পাতলা, মানে এটা হচ্ছে যখন তখন মানে একটু এরকম ছোট টোকা লাগলে ভেঙে যাবে, খুব একটা ভালো না। এবার ডেইলি ইউজের জন্য এত হালকা জিনিস নিলে খুবই প্রবলেম, যখন তখন ভেঙে যেতে পারে। কাজের মধ্যে কখন হাত দিয়ে দেবো, কি করে দেবো? যাই হোক, চট করে এখন আজকে মুড়িটা মেখে দিই, তারপরে আমিও একটু কিছু খেয়ে নেবো। আমার খুব প্রবলেম হচ্ছে পেটে। যাই হোক, আশিসের মুড়িটা তাড়াতাড়ি করে দিয়ে নিই। রান্নাঘর আমার আজকে একটু মেস হয়ে আছে, আর আজকে রান্না হচ্ছে, এইখানে হচ্ছে তোমার আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি। আর এখানে আমি মুসুরির ডালটা সেদ্ধ করে রেখেছি, মুসুরির ডাল হবে, আর হবে হচ্ছে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, যেরকম হয় কালো জিরে ফোড়ন দিয়ে। এখানে আমি আলুটাও কেটে রেখেছি। কাঁচকলার বেগুন হলে ভালো হতো, কিন্তু রাজুর একটু অসুবিধা আছে বেগুনে, এই জন্য আর দিচ্ছি না, শুধু আলু দিয়েই করছি। আর একটা সমস্যা যেখানে হয়ে গেছে সেটা হচ্ছে এই দেখো, আজকে এর মধ্যে হচ্ছে আদা পেশাই চলছে। আমার মিক্সার গ্রাইন্ডার খারাপ হয়ে গেছে, আজকে মানে আদাটা এর মধ্যে দিয়েই করতে হবে, কীভাবে হবে ভগবান জানে। আর আমার জন্য বাজার থেকে এসেছে ওআরএস। পেটটা বহুত খারাপ হয়ে গেছে, তার জন্য ওআরএস। এটাকে এখন জলে গুলে তাড়াতাড়ি করে খেয়ে নিই। মাছের ঝোল আমার এখানে একদম রেডি হয়ে গেছে, আর আলুগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দাঁড়াও, দুটো আলু নিয়ে একটু ঝোলের সাথে ম্যাশ করে দিই। ঝোলটা একটু পাতলা পাতলাই হয়েছে, আর ঝোলটা সুন্দর ফুটেও গেছে। এবার মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো কিন্তু খুব সুন্দর ছিল, আর প্রত্যেকটা মাছের পেটেই ডিম ছিল। 2 পিস মতো ইলিশ মাছই আজকে রান্না করছি, শুধুমাত্র রাজুর জন্যই করলাম। আমার শরীরটা একটু খারাপ, আমি আজকে আর খাবো না, এরপরে আবার যেদিনকে রান্না করব সেদিনকে আমি খাবো। এই গোটা বোতলের ওআরএস আমি বসে বসে শেষ করলাম, মানে রান্না করছিলাম আর খাচ্ছিলাম। জানি না কি হয়েছে, আমার
প্রচণ্ড মানে পেটে গ্যাসের ব্যথা হচ্ছে। বুঝতে পারছি কী থেকে হচ্ছে। ওই পার্লেজি বিস্কুটের যে ছোটো ছোটো প্যাকেটগুলো না, আমি সকালে এক প্যাকেট খাই আর বিকেলে এক প্যাকেট খাই চায়ের সাথে। ওই খেয়ে খেয়ে আমার এটা হয়েছে। বিস্কুটের মধ্যে তো সেই ময়দাই থাকে, বেশি খাওয়া তো উচিত না। বাড়িতে না আমরা ব্রিটানিয়ার থিন অ্যারারুট যেটা আছে ওটা খেতাম। ওটাতে আমি দেখেছি কোনো প্রবলেমও হতো না, আর ওটা তো খুব একটা টেস্ট নেই, একটা কি হার্ডলি দুটো, এর বেশি আমি খেতামও না। কিন্তু এখানে এসে ব্রিটানিয়ার থিন অ্যারারুটটা পাওয়া যাচ্ছে না। আমি ফ্লিপকার্টের যে প্যান্ট্রি আছে সেইখানে দেখলাম, সেইখানেও নেই, আউট অফ স্টক দেখাচ্ছে। তো এখানে পাচ্ছি না। অগত্যা ওই পার্লেজিটা খেতেও ভালো লাগছে, খেয়েও ফেলছি, আর প্রবলেমও হচ্ছে। আজকে আমি বিস্কুট খাইনি, সকালবেলা লিকার চায়ের সাথে একটুখানি শুকনো মুড়ি খেয়েছিলাম। তারপর আশিসদের যখন মুড়ি মেখে দিলাম, আশিসকে আর রাজুকে, তখনও আমি কটা শুকনো মুড়ি খেয়েছি। মুড়ির মধ্যে কিছু আশিস বলছিল একটু জল চিনি দিয়ে খা, আমি না জল চিনি তো আমি খাবো না, আমার খাওয়ার ইচ্ছা নেই এখন চিনি, শুধুই আমি খেয়েছি। এখন যাই হোক ওআরএসের জলটা খাচ্ছি। ওআরএসের জলটা খেয়ে আমার এখন একটু ভালো লাগছে। রান্না আমার অলমোস্ট হয়ে গেছে, আশিস আসতে আর আধ ঘন্টার মতো লেট হবে। ততক্ষণ আমি রান্নাঘরটা ক্লিন করে একদম ঠিকঠাক করে নিই। ও আসলে ও স্নান টান করে নেবে, রাজু স্নান টান হয়ে গেছে, আমি তিনজন একসাথে তারপর খেয়ে নেবো। রান্নাটা আজকে একটু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, আশিস এখনও বাড়িতে আসেনি। আমি ভাবলাম চট করেই কন্টেনার দুটোকে পরিষ্কার করে ফেলি। টিস্যু পেপার দিয়ে হালকা একটুখানি মুছে নেব, তারপর ডালগুলো রেখে দেবো। ডালগুলো প্যাকেটেই রেখেছি, প্যাকেটে রাখলে না আমি দেখছি হালকা না পোকা পোকা হয়ে যাচ্ছে। এটা এয়ারটাইট কন্টেনার, আমার মনে হয় এর মধ্যে রাখলে আর প্রবলেম হবে না। রান্না করতে করতে এই ছোটোখাটো কাজগুলো আমি করে নিচ্ছি, পরের জন্য যদি রেখে দিই তাহলে ওই পড়েই থাকবে, আর করা হবে না। এখনও ওরা আসেনি, ততক্ষণে আমার এইটুকু কাজ হয়ে যাবে। কন্টেনারগুলো দেখতে ভালো লাগছে, কিন্তু খুব একটা না মজবুত না, খুব সাবধানে ইউজ করতে হচ্ছে। এটা মোটামুটি দেখতে ভালো লাগছিল বলে রেখে দিলাম। আরেকটা সেট এসেছিল, ওটা আমি একদম রিটার্ন করে দিয়েছি। আশিস চলে এসেছে ডিউটি থেকে, সবার স্নান টানও হয়ে গেছে। এখন চটপট আজকের লাঞ্চটা করে নিই। ঘড়িতে অলরেডি টাইম 2:30। আমি আজকে সকালে তেমন কিছু খাইনি, আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে। যাই হোক তাড়াতাড়ি করে আজকের লাঞ্চটা সেরে নেব। অলরেডি ঘরে এসি ফিসি চালিয়ে ঘর কাশ্মীর বানানো হয়ে গেছে। এখন খাবারটা বেড়ে নিয়ে যাই। যাচ্ছি আমরা একটু বাজারে, আজকে একটু চায়ে সমোসা খেতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এরা দুই বন্ধু ঠিক আছে এমন ঘুম ঘুমিয়েছে। এখন 8টা বাজে, আশিসের ডিউটিতে যাওয়ার অলরেডি টাইম হয়ে যাচ্ছে। আমরা সামনেটাই যাব, একটুখানি ফুচকা খেয়ে চলে আসব। কি হলো লালু? ফুচকা খেতে গেলাম, হাত ধুয়ে ফেলেছি বলে ফুচকা শেষ। মেনলি আমরা হাত ফাত ধুয়ে রেডি হয়েছি, জাস্ট ফুচকাটা খাবো, বলছে ফুচকা নেই। আশিসের মুখটা পুরো দেখার মতো হয়েছিল। যাই হোক ফুচকা তো নেই, আজকে মনে হয় কপালে সিঙ্গারাও নেই, ফুচকাও নেই, কিচ্ছু নেই। আমি কোনো আইসক্রিমই খাবো না, আইসক্রিম খেলে আমার গ্যাস হয়। ওইটা খা। কোনটা? এটা তাহলে কুলফিটা খাই, কুলফিটা খেতে খুব টেস্ট। এটা খা। কুলফি ঠিক है? ঠিক নেই না? ভালো না? কি রে, ফুচকাও পেলাম না, আচ্ছা কুলফিও খারাপ।
ফুচকা এখানেও একটা ছিল আর এই সাইডেও একটা ছিল, কিন্তু আমাদের খুব একটা ভক্তি লাগছে না। হ্যাঁ, ওই কাকুর ফুচকাটা বেশি ভালো। আইসক্রিমটা ভালো খেতে। হ্যাঁ, দেখি আমাকে একবার দে। খেতে গেছিলাম একটু ফুচকা, ফুচকা তো পেলামই না, অন্য কিছুই পেলাম না। একটুখানি বাজার দরকার ছিল, বাজার করে নিয়ে বাড়িতে চলে এসেছি। এখন করবো আজকের ব্লগটা আপলোড, আর তারপর দেখি একটু রেস্ট ফেস্ট নিয়ে নেবো, ভালো লাগছে না। সবাই যে যার কাজে ব্যস্ত, ফোন নিয়ে ব্যস্ত, আমি একাই ঘুরে বেড়াচ্ছি। যাই হোক, একটুখানি মোমো খেয়েছি, এখন একটু ভালো লাগছে। মোমোটা না খুব টেস্ট, এখানকার ছোট ছোট পিস হয় কিন্তু বেশ টেস্ট। আমি 5 পিস মতো খেয়েছি, কিন্তু মনে হচ্ছে একটু খেলে ভালো হতো, কিন্তু যেহেতু আমার পেটটা একটু ব্যথা, আশিস আর খেতে দিচ্ছে না। এখন এখানটা একটু দাঁড়াই, আর তারপরে যাবো একটু রান্না করতে। যায়নি।